চারটি বৈশিষ্ট্য দেখে একটি মেয়েকে বিয়ে করা হবে। ১ নম্বর, তার সম্পদ দেখা, সম্পদ চাওয়া না, সম্পদ দেখা। ২ নম্বর, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা হবে। ৩ নম্বর, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখা। ৪ নম্বর, ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখা। ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটার মধ্যে দিনদারিতা প্রাধান্য দাও, অন্যথায় তোমার 2 হাত ধুলোয় দূষিত হবে, তুমি ধ্বংস হবে। কিন্তু ঘটক যখন কোনো মেয়ের ব্যাপারে ছেলের বাবার কাছে বলে, তখন ঘটক ওই মেয়ের প্রথম 3টা বৈশিষ্ট্য বলে, আর নবী যেটারে গুরুত্ব দিতে বলছে ওইটা বলে না। ঘটক বলে, মেয়েটা মাশাআল্লাহ দেখতে, মেয়েটার টাকা পয়সাও মাশাআল্লাহ, 3 ভাই ইতালি থাকে, মেয়েটার বংশও মাশাআল্লাহ, তো মেয়েটা নামাজি কিনা, দিনদার কিনা, এটা ঘটক বলে না। কোন ছেলে যখন এই জাতীয় মেয়ের কথা শুনে, উনিও মাশাআল্লাহ রাজি। দিনদারিতা না দেখা মেয়েরে বিয়ে করছে, টাকা পয়সা দেখা বিয়ে করে ফেলছে। 2 বছর না যাইতে ইমাম সাহেবের কাছে আইসা কয়, হুজুর মনটা খারাপ কেন, কি হয়েছে? ঘরে অশান্তি আর অশান্তি। তো দিনদারিতা দিয়ে আপনি তো ঘর শুরু করেন নাই, শুরুই করছেন বদ্দিন দিয়ে, তো ঘরে তো অশান্তি হবেই। নবী বললেন কি, আপনি করলেন কি? হুজুর নবী তো বলছে সম্পদ দেখতে, হুজুর নবী বলছে বংশ দেখতে, নবী বলছে সৌন্দর্যতা দেখছে। তো ভাই আর নবী কি বলছে? আরেকটা জানি কি, তো আরেকটা দিনদারিতা, নবী বলছে এটা প্রাধান্য দিতে, আপনি প্রাধান্য দিচ্ছেন 3টা, আসলটা আপনি গনে নি নাই। তাই আপনার ঘর এটা জাহান্নাম হবে না, কাঠটা জাহান্নাম হবে। টোটাল আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, স্বামী দিনদার হবে, স্ত্রীও দিনদার হবে। বলেন, স্বামী কি হবে? স্ত্রী। আবার স্বামী, স্ত্রী। এবার আমার সাথে বলেন, দিনদার স্বামী, দিনদার বিবি, তাদের মাধ্যমে দিনদার পরিবার হবে। দিনদার পরিবার হবে, দিনদার স্বামী, দিনদার স্ত্রী, তাদের মাধ্যমে দিনদার পরিবার। আল্লাহ তাআলা আজকের আলোচনার এতটুকু অংশ গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। সন্তান দুনিয়াতে আসবে সুন্নতি পদ্ধতিতে, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হবে। আল্লাহ প্রদত্ত বৈধ পন্থায় আল্লাহর কাছে সন্তান কামনা করবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যতদিন আরবি দোয়াটা না পারবেন, বাংলাটাও অন্তত বলতে হবে। কেউ হাসবো না আমরা। স্বামী স্ত্রী তারা একটা বৈধ সন্তান আল্লাহর কাছ থেকে নিবে, একটা বৈধ সম্পর্কের মাধ্যমে। এখন তারা এটা সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছ থেকে এই নেয়ামতটা তারা কামনা করবে, এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে যে সন্তান দান করবেন, এই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদের সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন, এই দোয়া করুন। আল্লাহ যদি তাদের এই সম্পর্কের ফলে তাদের জন্য সন্তান নির্ধারণ করে, আর এই সন্তান যখন দুনিয়াতে আসবে, নবীজি বলেন, লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা, শয়তান এই সন্তানকে কখনো ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসলো, এবার আমাদের মূল আলোচনা শুরু হবে। নববী পদ্ধতিতে সন্তানটা লালন পালন করতে হবে। সন্তান দুনিয়াতে আসার পর 1 নম্বর করণীয়, তার কানে আজান দেওয়া। বলেন, কি দেওয়া? আবু দাউদ 5105 নম্বর হাদিস,
এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন দুনিয়াতে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তাকে জন্ম দিলেন, সাহাবী বলেন মুয়াজ্জিন সাহেব নামাজের যেই আজানটা দেয় আমি নবীকে দেখলাম মুয়াজ্জিনের ওই আজানটাই নবী হযরত হাসানের কানের মধ্যে দিতেছে। এখন আপনারা সুবহানাল্লাহ তো জোরে বলছেন, ঠিক আছে, এই আমলটা করবেন, কিন্তু আপনারা মেয়ে হইলে তো আজানের কথাও ভুলা যাবে, ছেলে হইলে আজান, মিষ্টি দোকানে সবগুলারে অর্ডার দেয়, আর মেয়ে হইলে কাউরে কয় না, ফোন দিয়ে জিজ্ঞাসা করে কি কি খবর, সুসংবাদ আসেনি, তোকে বাতিজিস, আরে খুশি না, মন খারাপ। মেয়ে হইলে যে মন খারাপ হয় অনেকের, এটাও কোরআনে আছে। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আছে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, কেন তার মেয়ে হইল। বলেন নাউজুবিল্লাহ। সবাই আমার সাথে বলেন অথচ, বলেন আল্লাহ তাআলা ছেলে মেয়ের আলোচনা করতে গিয়ে প্রথমে মেয়ের আলোচনা করেছেন, পরে ছেলের আলোচনা করেছেন। আপনারা বুঝে থাকলে বলেন আল্লাহ ছেলে মেয়ের আলোচনায় আগে কার কথা বলছে? যেটা হইলে চেহারা কালো করে। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে, আগে কার কথা বলছে? কন্যার কথা। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন। তাহলে আগে কন্যা বললেন, পরে ছেলে বললেন। এজন্য মেয়ে হইলে দামি মিষ্টি খাওয়াবেন, মেয়ে হইলে, আর ছেলে হইলে ওর চেয়ে কম দামিটা খাওয়াবেন। মেয়ে হইলে খাওয়াবেন পঞ্চ মিষ্টি দামিটা, ছেলে হইলে রসগোল্লা খাওয়াই দেবেন। দুই জায়গায় ভাই এটা কি মিষ্টি খাওয়ালেন? বলবেন মেয়ে প্রথমে হয়েছে, আর মেয়ে হওয়ার পর আমি খুশি বেশি হয়েছি, সমাজের কুসংস্কার দূর করার জন্য দামি মিষ্টি খাওয়াইছি মানুষের। মেয়ে হওয়ার পর ছেলে হয়েছে, কোনো মতে মিষ্টি একটা খাওয়াই দিয়েছি আপনাদেরকে। যদি বলে কেন ভাই, সবাই তো ছেলে হইলে দামিটা খাওয়ায়, আপনি বলবেন এই জন্যই তো, কুসংস্কার দূর করার জন্য। মেয়ের কথাটা মানুষ যেন এটা কুসংস্কার হিসাবে না নেয়, তাই আমি কুসংস্কার দূর করার জন্য আমি মেয়ে হওয়াতে দামিটা খাওয়াইছি, ছেলে হয়েছে মোটামুটি একটা খাওয়াই দিচ্ছি। মনে থাকবে নি? ইনশাল্লাহ তো কইছেন, কিন্তু আসলে তো এরকম করবে না। সমাজের মানুষগুলার আকলও হয়ে গেছে এমন, মেয়ে হইলে মিষ্টিও ভুলে যায়, আবার অন্যরা মিষ্টি খাইতেও চায় না। ছেলে হইলে কি ব্যাপার, ছেলের বাপ হইছেন, মিষ্টি খাওয়াবেন না, এরকম। আপনারা আজকে যারা মাহফিল শুনতেছেন, আপনাদের মাধ্যমে এই কুসংস্কার যেন দূর হয়, বলেন ইনশাআল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার নববী পদ্ধতি হলো আজান দেওয়া। ছেলে হলো আজান, মেয়ে হলো আজান। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহ প্রতিষ্ঠিত করার তৌফিক দান। 2 নম্বর তাহনিক করা। বলেন তাহনিক কি করা? বলেন তো তাহনিক কাকে বলে? একটু মন দিয়ে বুঝেন। কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখে একটা খেজুর চাবানো,
ওই খেজুর চাবানো লালা নবজাতকের মুখের ভিতরে দিয়ে দিবেন। খেজুরের সামান্য অংশ মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবেন, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা। তিনি মক্কা থেকে হিজরত করে রওনা করলেন মদিনায়। তিনি বলেন, ওয়া আনা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সুন্দর বাংলা হলো যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছা আসমার সন্তান যে কোনো সময় হবে না, মদিনা যাওয়ার পর হবে, এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রওনা করলাম, সবার ভাবনা যে কোনো সময় আমার প্রসব বেদনা উঠবে, রাস্তায় আমার সন্তান হয়ে যেতে পারে, কিন্তু হয় না। নাযালতু বিকুবা, আমি মদিনার কুবা এলাকায় গেলাম, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করছে, ওই এলাকায় গেলাম। ওখানে নবীজি একটা মসজিদ নির্মাণ করছে, মসজিদটাকে বলা হয় মসজিদে কুবা। যারা উমরায় যাবেন, হজে যাবেন, হোটেল থেকে উজু করে ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাওয়ালাতুহু, আমি কুবা এলাকায় যাওয়ার পর আমার ছেলে আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম। এই ছেলের নামই আব্দুল্লাহ ইবনে জুবায়ের। পরবর্তীতে জালেম বাদশা হাজ্জাজ বিন ইউসুফের সাথে যার লড়াই হয়েছে, এই সেই ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এখানে একটা বিষয় আপনারা মনে রেখেন, সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর কারো সন্তান হয় না। ইহুদিরা বলাবলি করতে লাগলো, ছি ছি, এগুলা কেমন জাতি, এদের দিয়ে কোনো সন্তান হয় না, এরা মনে হয় ভালো জাতি না। আল্লাহ তাআলার কৌশল,